আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। প্রত্যন্ত এলাকা একদম জিরো লাইনের কাছে বাংলাদেশের লোক ধান কাটছে, সেটা মাড়াই করছে, সেটা বস্তাবন্দি করছে, করে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। অনেকে আবার ধান না মাড়াই করেই আপনার গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এটা রাস্তাঘাট খুবই খারাপ, এই দিকের অনেক কষ্ট হয় মানুষের। যাতায়াত ব্যবস্থা যদি ভালো না হয়, এগুলো আসলে ধানের কাজ এমনিতেই কষ্ট, তারপরে রাস্তাঘাট ভালো না, এটার জন্য আরও কষ্ট। খুবই কর্মঠ এই এলাকার লোকজন। সামনে একটা ছোট নদী আছে, এই জন্য এপারে আপনার ধানের জমি বাংলাদেশের লোকে ওনারা গাড়িতে এদিকে আনতে পারবে না, এই জন্য এখান থেকে মাড়াই করে ধানগুলো বস্তায় ভরে তারপরে নিয়ে যাচ্ছে মাথায় করে ওপার, নেওয়ার পরে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আর ওপারে যে জমিগুলো আছে ওটাতে তো সমস্যা না গাড়ি আসতে, ওইখানে গাড়িতে এসে একবারে ধান মাড়াই না করেই খেরসো আটি বাঁধা আছে, ওইগুলো নিয়ে যাচ্ছে। দেখতেই পারতেছেন আপনারা, ওনারা মেশিন দিয়ে মাড়াই করতেছে ধান। আর লোকালয় থেকে মেইন রাস্তা থেকে যে এতটাই ভিতরে একদম জিরো লাইনে 5-6 কিলোমিটার দূরে, যেখান থেকে রেগুলার কাজ করে যাওয়া আসা সম্ভব না, এই জন্য ওনারা এখানে থাকার জন্য অস্থায়ীভাবে জায়গা করছে। এই যে ধান মাড়াই করে রাখছে, দেখেন বস্তাবন্দি করে, এই যে টেম্পোরারি থাকার জন্য বাসা বানাই আছে। এনাদের জীবনযাপন এখানে অনেক কষ্টের, যারা থাকে তারাই বুঝতে পারবে, আমরা আসলে উপলব্ধি করতে পারবো না। যেই রাসেল ভাইপার এলাকায় বিশেষ করে এই টাইমে রাসেল ভাইপারের উপদ্রব বেশি হয়। ধানের ভিতর রাসেল ভাইপার থাকে। এই যে মেশিন দিয়ে মাড়াই করতেছে ধান। ওনাদের জীবনটা আসলে আমাদের থেকে অনেক ভিন্ন, ভিন্ন মাত্রার একটা জীবন, অনেক কষ্ট। এই যে এপারে নদীর এপারে দেখা যাচ্ছে গাড়ির লোড হচ্ছে, এই যে গাড়ির লোড হচ্ছে, তার মানে এই পর্যন্ত আপনার গাড়ি আসে, কোনো সমস্যা নেই। এই যে এইদিকে কাজ করতেছে লোকজন, এই পর্যন্ত গাড়ি আসে, কোনো সমস্যা নেই, এখানে থাকা লাগে না ওনাদের। রেগুলার কাজ করে ওনারা রেগুলারই বাসায় চলে যেতে পারে। কিন্তু নদীর ওপর যারা আছে ওনারা ওইখানে টেম্পোরারি বাসা বানিয়ে আছে, ওইখানে ওনারা 24 ঘন্টা থাকে, কাজ করে, রাতে থাকে ওইখানে। ওনাদের জীবনটা আসলে অনেক কষ্টের, দুর্বিষের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে 24 ঘন্টা থাকা লাগে ওইখানে। বিশেষ করে রাতে ওনাদের লাইফের রিস্ক আছে, যেহেতু এখন গরমের সিজন, ধান উঠে গেছে। আগে তো ধান ছিল, ধানের ভিতর সাপ থাকতো, এখন বিষাক্ত সাপগুলো উপরে উঠে আসছে। এখন ওনারা 24 ঘন্টা এখানে থাকে, রাতের বেলা বাসার ভিতর থাকা তো রিস্কের। জি স্টাফ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।